পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারে মুনার কনভেনশন থেকে ফিরে এসেছি নিউ ইয়র্কে অবশ্য, এবং আজকে ছিল শেষ দিন। এবং আজকে মুনার নেতৃবর্গ যারা এই কনভেনশন আয়োজন করেছেন তাদের সকলকে আজকে একসাথে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। যদিও অন্য কোনো বাংলাদেশের যে অনুষ্ঠানের সবাই মঞ্চে দেখা যায়, কিন্তু মুনা কনভেনশনের ব্যতিক্রম হচ্ছে এখানে কোনো সেই ধরনের কোনো মঞ্চ থাকে না। তারা আজকে সাংবাদিকদের সাথে মিলিত হয়েছেন এবং বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে আমার কাছে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে যে মুনার যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, ইমাম দেলোয়ার হোসেন, তিনি আজকে একটি কথা বলেছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে বাংলাদেশিদের অবস্থান যুক্তরাষ্ট্রে, এবং সেটি হচ্ছে যে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে বাংলাদেশিদের জড়িত হয়ে যাবার বিষয়টি দিনে দিনে বাড়ছে। এবং তারা যখন ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের এলাকায় সম্মেলন করতে যান, সেখানকার যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থাকেন তাদের সাথে তাদের কথা হয় কনভেনশনের সিকিউরিটি বিষয়ে বিভিন্ন বিষয়, এবং সেখানে তারা জানতে পারেন যে ফিলাডেলফিয়াতে যারা সবচেয়ে বেশি ক্রাইম অপরাধের সাথে জড়িত তাদের একটা বেশিরভাগই কিন্তু বাংলাদেশি। এমনকি তিনি এও বলেছেন যে নিউ ইয়র্ক সিটি তো বিভিন্ন জেলে যারা আটক আছেন তাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন, এবং মুসলিম জনসংখ্যা বাড়তে শুরু করেছে, এবং এটি আমাদের তরুণ সম্প্রদায়ের মধ্যে একটা তিনি অবশ্য কিছুটা রেখে ঢেকে বলার চেষ্টা করেছেন সঙ্গত কারণেই। কিন্তু যদি মেসেজটা আপনারা দেখে থাকেন, পড়ে থাকেন, তাহলে বুঝবেন যে তিনি অত্যন্ত বেদনার সাথে বিষয়টি উল্লেখ করেছেন। এবং তারা বলেছেন যে মুনা কনভেনশনে এবার যে আমরা লক্ষ্য করেছি যে ইয়থ পার্টিসিপেশন, যুব সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল অনেক বেশি, এবং তাদের এটি একটি ক্যালকুলেটেড অবস্থান যে তারা চেষ্টা করছেন যে যে যুব সম্প্রদায়ের মধ্যে যে অশান্তি, এবং যে অশান্তির মাধ্যমে পরবর্তীতে তারা বিভিন্ন অপরাধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে সেটি হ্রাস করার ক্ষেত্রে মুনা মুসলিম উম্মাহ বা নর্থ আমেরিকা কোনো ভূমিকা রাখতে পারে কিনা তারই পরীক্ষা নিরীক্ষা তারা যাচাই করে দেখছেন। এবং সেই জন্যই এবার ইয়থ পার্টিসিপেশন অর্থাৎ যুব সম্প্রদায়ের জন্য বিভিন্ন দিক থেকে তৈরি করা সেমিনার, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের আয়োজন, এবং সবগুলোই তাদের জীবন গঠন, চরিত্র গঠন, ইসলামের ভূমিকা, এই সমস্ত বিষয় তারা চেষ্টা করছেন। তারা এই কাজে কমিউনিটির সকলের সহযোগিতা চেয়েছেন। আমি মনে করি মুনা কনভেনশনে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ, যেটি আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে বিপথে চলে না যায়, যাতে তারা বিপদগামী না হয়, সেই বিষয়ে তারা দৃষ্টি নিবন্ধ শুরু করেছেন, এবং তারা কমিউনিটির সকলের সহযোগিতা চেয়েছেন।